আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্স থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাস্তার ধারে আমরা দেখতে পাই কালীবান্দি লেক। কালীবান্দি লেকটি বেশ বড়। লেকের মধ্যে প্রচুর শালুক ফুল ফুটে আছে। লেকের ধারে জঙ্গল রয়েছে, অপূর্ব দৃশ্য। আকাশের রং পড়ে জলের রংটা আরো সুন্দর লাগছে। আমরা এখানে বেশ খানিকটা সময় কাটালাম। কালীবান্দি লেক থেকে আমরা এসে পৌঁছলাম ঘাগরা ফলসে। ঘাগরা ফলস ঝাড়গ্রাম থেকে 41 কিলোমিটার এবং বেলপাহাড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। শীতকাল বলে ঘাগরা ফলসে এখন জল প্রায় নাই বললেই চলে। পাথরের ওপর ছোট ছোট গর্ত, কোথাও ছোট কোথাও বড় গর্ত, ঘাগরার মতো দেখতে এই গর্তগুলো, তাই জন্য এর নাম ঘাগরা ফলস। বর্ষাকালেই ঘাগরা ফলস পুরো জলে ভর্তি থাকে। তখন পাথরের এই ঘাগরার রূপগুলো অত সুন্দরভাবে দেখা যায় না এবং তখন ফলসে ঘোরাও, চারদিক ঘোরা একটি বিপজ্জনক হয়ে যায়। ফলস থেকে জল অল্প পড়ে যাচ্ছে, কুলকুল আওয়াজ হচ্ছে। প্রচুর পাথর এবং পাথরের রূপ অত্যন্ত সুন্দর। এখানে বিচিত্র পাথর দেখা যায়। ঘাগরা ওয়াটারফলস ঘুরতে ঘুরতে চোখে পড়ল পাথরের ওপর কেউ তাদের নাম লিখে গেছে, কিন্তু আমার মনে হয় এটা করা ঠিক নয়, কারণ এতে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। চারিদিকে শুধু পাথর আর পাথর। আমরা অনেকক্ষণ এখানটা সময় থাকলাম, প্রচুর ফটো তুললাম। এত সুন্দর, এখানে অনেকক্ষণ বসে থাকতে খুব ভালো লাগবে। জলটা কি সুন্দর বয়ে যাচ্ছে। পাথরের গর্তগুলো দেখতে দারুণ ভালো লাগছে, সত্যি একেবারে ঘাগরার মতো দেখতে। ফলসের দূরে রয়েছে জঙ্গল। জায়গাটা বেশ বড়। ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে। এই ঘাগরা ফলসের জল এত পরিষ্কার যে তলায় ছোট্ট ছোট্ট পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। জলটা প্রচণ্ড ঠান্ডা। আমি হাতও দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। অপূর্ব প্রকৃতির দৃশ্য। চারিদিক নিস্তব্ধ। জলটা কি সুন্দর আস্তে আস্তে করে বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। পাথরের উপর বসে এখানে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগবে। আমাদের মতন অনেকেই এখানে এসেছে। পাথরের বিচিত্র রূপ দেখতে দারুণ লাগছে।
জায়গাটা। ঘাগরা ফলস থেকে আমরা এলাম তারাফিনি ড্যাম। এই তারাফিনি ড্যামে যাওয়ার সময় আমরা বড় একটা মৌচাক দেখতে পেলাম। ড্যামের চারিদিকটা খুব সুন্দর। তারাফিনি নদীটাও খুব সুন্দর। আমরা রেলিংয়ের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই সেই রেলিং, এইখানে দাঁড়িয়ে তারাফিনি নদী দেখতে খুব ভালো লাগবে। ড্যামের একটা গেটই এখন খোলা আছে, কারণ এখন জল খুব কম, শীতকাল বলে। চারিদিকে দৃশ্য খুব সুন্দর। তারাফিনি ড্যামের পাশে এই যে জলাশয়, এখানে জলটাকে ধরে রাখা হয়, তারপর পাম্পের সাহায্যে জলটা পরিশোধিত করে গ্রামে পানীয় জল হিসাবে সরবরাহ করা হয়। নদীর জল দারুণ লাগছে দেখতে। এবার আমরা এলাম কেতকী লেকে। কেতকী লেকও বেশ বড়, চারিদিক জঙ্গল আর পাহাড়ে ঘেরা। কেতকী লেকের জলও খুব পরিষ্কার, স্বচ্ছ। হাঁসেরা চড়ে বেড়াচ্ছে, দেখতে আরো সুন্দর লাগছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। পাহাড়গুলো দূরে দারুণ সুন্দর দেখতে লাগছে। কালীবান্দি লেক, কেতকী লেক, প্রত্যেকটা লেকই খুব ভালো এবং বেশ বড়। কেতকী লেকের পর আমরা এলাম ঢাঙিকুসুম ওয়াটারফলস। এই ঢাঙিকুসুম ফলসে যেতে গেলে পাহাড়ের উপর উঠে আবার নেমে ফলসে গিয়ে পৌঁছতে হবে। পাহাড়ে ওঠা বা নামা দুটোই খুব কষ্টকর, কারণ এখানে কোনো সিঁড়ি নাই। পাথরের ওপর পা দিয়ে দিয়েই উঠতে হবে এবং নামতে হবে। এরকম কষ্ট করে আমরা ঢাঙিকুসুম ফলসে পৌঁছলাম। এখন শীতকাল বলে জল প্রচণ্ড কম, অল্প জল আছে। তবে জল পড়ে পড়ে পাথরগুলোর রূপ হয়েছে অসাধারণ, খাঁজ কাটা কাটা রূপ, দারুণ দেখতে লাগছে। তার সঙ্গে জঙ্গল। এই ঢাঙিকুসুম ফলসের অনেকে এখানে পিকনিক করতে আসে। সত্যি করে পিকনিক করার মতো জায়গা। আমরা এখানে খানিকক্ষণ বসেছিলাম, খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। পাথরগুলো দারুণ সুন্দর লাগছে। অনেকেই এখানে পিকনিক করতে এসেছে। এই ঢাঙিকুসুম ফলসের কাছে যারা থাকে, যে সমস্ত এখানকার লোকাল মানুষেরা, তারা এখানকার পাথর কেটে বিভিন্ন রকম জিনিস তৈরি করে রেখেছে। বাটি, থালা, শিবের মূর্তি, কলসি, ঢাকা দেওয়া পাত্র। ওরা আমাদের জানানোর ওরা কীভাবে এগুলো তৈরি করে। আমরা ওদের কথা শুনলাম, বেশ ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলতে। তারপর আমরা ওদের কাছ থেকে কিছু জিনিসও
কিনলাম। জিনিসগুলো খুব সুন্দর। ধাঙি কুসুম ওয়াটারফলসের পর আমরা এলাম কেকাবনি রিসর্টে, যেটা কাঁকড়াঝোড় জঙ্গলে অবস্থিত। এই কেকাবনি রিসর্টে আমরা লাঞ্চের জন্য এলাম। এখানকার আতিথেয়তা অসাধারণ। লাঞ্চ করে আমরা রিসর্টটা ঘুরে দেখলাম। রিসর্টটা পাহাড়ের ওপরে অবস্থিত। 125 থেকে 130টা সিঁড়ি বেয়ে তারপরে পাহাড়ে উঠতে হবে। এখানে টেন্ট আছে, কটেজ আছে। পাহাড়ের ওপর উঠে চারিদিক দেখতে দারুণ লাগলো। শাল গাছের জঙ্গলে ভর্তি। দূরে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। চুপচাপ দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ ভালোই লাগবে। আমরা কেকাবনি রিসর্ট থেকে এলাম কাঁকড়াঝোড় জঙ্গলে ঘুরবো বলে। দুপাশে গভীর জঙ্গল। জঙ্গলের নিস্তব্ধতা খুব ভালো লাগে। গাছের পাতাগুলো, শুকনো পাতাগুলো পড়েছে, তার উপর হাঁটতে বেশ ভালোই লাগে। গভীর জঙ্গল। রাস্তাটা খুব সুন্দর। ওয়ের ঢিপি। এখানে অনেক জঙ্গলেই দেখলাম যে ওয়ের ঢিপি আছে। দূরে আরও একটা ওয়ের ঢিপি দেখা যাচ্ছে। আমরা জঙ্গলের খানিকটা ভেতরে গেছিলাম। আরও একটা ওয়ের ঢিপি দেখা যাচ্ছে। কাঁকড়াঝোড় জঙ্গল আমার ভীষণ ভালো লেগেছে। এরপর এসে আমরা পৌঁছলাম খাদারানি লেক। খাদারানি লেকও বেশ বড়। শীতের সময় এখানে পরিযায়ী পাখিরা আসে। দূরে জঙ্গল। এখানেও বেশ খানিকটা সময় কাটাতে ভালো লাগবে। বাচ্চারা ঝিল ছুটছে জলের উপর। নিজেদের মতন করে তারা খেলা করছে। দেখতে বেশ ভালো লাগছে। আমরা খানিকক্ষণ সময় এখানে ছিলাম। খাদারানি লেক দেখার পরই আমাদের ঝাড়গ্রাম ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে।